হ্যাঁ রে কালিয়া পাগল করিলি মরে রে। সত্যি খেমো সত্যি? এমনি আল্লাহ পুড়াইয়া মারিলি অবলাবতী রে। এমনি আল্লাহ পুড়াইয়া মারিলি অবলাবতী রে। আরে কালিয়া রে। ও কর্তা, আমি তোমাকে না এইভাবে ভালোবাসি কর্তা, এইভাবে ভালোবাসি। খেমো, এতদিন আমি বুঝতেই পারিনি রে খেমো, বুঝতেই পারিনি তুই এমন ভালোবাসা বাসিস আমায়। তাহলে খেমো এখন আসি? এসো গো দুর্গা দুর্গা দুর্গা। ওগো ঠাকুর, আমার স্বামীর মঙ্গল করো। চিন্তা চিন্তা চিন্তা, শয়নে স্বপনে নিশি জাগরণে একটাই কথা চিন্তা। আর এদিকে আমার তো বোধনের আদেশ 1 বছর না পূর্ণ হলে আমি কিছুতেই আমার ভবানীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না। সুরঞ্জন, তুমি যদি সবসময় এরকম চিন্তামগ্ন থাকো তাহলে এই রাজকার্য চলবে কি করে সুরঞ্জন? আমার তো বোধন আমি যে ভবানীকে বলে থাকি। শোনো বাবাজি, ভবানীকে বলে থাকার মহৌষধের ব্যবস্থা আমি করেছি। মহৌষধ? হ্যাঁ। এই কে আছিস? এই মুহূর্তে হীরাবাইকে এখানে পাঠিয়ে দেই। আমি আছি। শোনো হীরাবাই, বহু পয়সা খরচ করে আমি তোমাকে নিয়ে এসেছি এখানে। এই মুহূর্তে সুরার নেশায় পাগল করে তোলো রাজা সুরঞ্জন রায়কে, আর নাচে গানে ভরপুর করে দাও এই রাজপ্রাসাদ খানা। তাই হবে। এই নিন মহারাজ। এটা কি? এইটা সুরা। না না, আমি কোনোদিন সুরাপান করি না, আজকেরও করতে পারবো না। আরে কোনোদিন না করলে কি হবে, আজকে একটু খেয়ে দেখো না কেমন লাগে। ঠিক আছে, খেয়ে দেখছি। একে আমার তো প্রধান, আমার গলা বুকটা জ্বালা করছে, আমি যে আর দাঁড়াতে পারছি না। আমার তো প্রধান। মহারাজ, প্রথম প্রথম জ্বালা করে, আর এক ঢোক খেয়ে নিন, জ্বালা যন্ত্রণা সব দূরে চলে যাবে। ঠিক আছে। সত্যি তো সারা রাত প্রাসাদটা আলোকমালায় সুসজ্জিত হয়েছে। নাচো হীরাবাই, নাচে গানে ভরপুর করে দাও আমার এই রাজপ্রাসাদ খানা। তাই করছি মহারাজ, তাই করছি। যৌবনেরি আসো যেতে বাতি জ্বলে দে, যৌবনেরি আসো যেতে বাতি জ্বলে দে, যৌবনেরি আসো যেতে। আমি দেখা করে চলে যাব। ঠিক আছে, দেখে এসো তোমার মহারাজ কেমন বিশ্রাম করছে। একই মহারাজ, তুমি রতন করা বাধা হয়ে রাজ সিংহাসনে বসে সুরাপান করছো? না না মহারাজ, আমি তোমায় সুরাপান করব। কে তুমি উদ্ধত নারী রাজা সুরঞ্জনের হাত থেকে সুরা কেড়ে নিতে পারো? মহারাজ, আমায় চিনতে পারছো না? আমি